আমাদের প্রায় 1400 ফোর্স এখানে ডিপ্লয় রয়েছে। এখানে আমি যদি একটু স্পেসিফিকলি বলি, এখানে প্রায় 20টি ঘাট রয়েছে এবং প্রতিটি ঘাটে আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে। পাশাপাশি আমাদের টহল পার্টি রয়েছে, আমাদের প্রায় 11টি চেকপোস্ট রয়েছে, 10টি পিকেট পার্টি রয়েছে, হুন্ডা মোবাইল রয়েছে। এছাড়াও আমাদের ট্রাফিক ডিউটিতে ট্রাফিক পুলিশ নিয়োজিত রয়েছে। পাশাপাশি সাদা পুলিশ কাজ করছে, সাদা পোশাকে পুলিশ কাজ করছে এবং সার্বক্ষণিক সিকিউরিটি ক্লোজ সার্কিট ক্যামেরা টিভির মাধ্যমে আমাদের টোটাল স্থানটিকে আমরা মনিটর করছি আমাদের কন্ট্রোল রুমে। এছাড়াও আমাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি নৌ পুলিশও নদীতে টহল দিয়ে তাদের নিরাপত্তা প্রদান করছে। মানুষ পূর্বে জনম জনম যে পাপগুলো করে তাও কন্ট্রোল হয় স্নান করলে, এই বিশ্বাস এবং ভক্তিতে জন্য এখানে আসে। রোগ ব্যাধি পাপ মুক্ত হওয়ার জন্য সবাই যেন সুস্থ সবল থাকে, আগামী বছর যেন আবার স্নান করতে পারে এভাবে। আপনার পাপ মোচনের জন্য আর কি গুরুত্ব আলটিমেটলি মানে ডিপেন্ড করে, মনে করেন যার যার মনের বাসনা আছে, যে যা গোবিন্দের কাছে প্রার্থনা করে যে গোবিন্দ আমার এই মনের বাসনা পূর্ণ করো, এটা পূরণ করো, ওটা পূরণ করো, এই আর কি। আমার এই নাঙ্গলবন্ধে স্নান করলে আমাদের অতীতে যে জরাজীর্ণ পাপগুলো থাকে এগুলো স্নানের ফলে পাপ মুক্তি হয়। সবার মঙ্গলের জন্য, দেশের সবার মঙ্গল এবং আমরা যাতে সবাই ভালো থাকি এবং আমাদের পাপ মোচনের জন্য আমরা বৎসরে একবার এই নাঙ্গলবন্ধ স্থানে আসি। আমাদের এই শুভ দিনে যাতে সবাই ভালো থাকেন এবং সবাই ভালো থাকবেন এবং সবার জন্য পাপ মোচন হয় এই কামনা করি। হত্যার দায়ে যখন সে পাহাড়ের থেকে কী করে যখন ব্রহ্মপুত্রের মধ্যে আইসা যখন সে পাপ মোচনের জন্য এখানে আইসা সে ডুব দেওয়ার পরে হাতের থেকে তার কোরাল ছুটা যায়, কোরাল ছুটে যাওয়ার পরে তার পাপ মোচন হয়ে যায়। তাই সেই থেকেই এই চৈত্র মাসের অষ্টমী তিথিতে, কি শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এইখানে পূর্ণ তীর্থস্থান হয়। ওঠা ঘুরতেই নেওয়া বহুত ঝামেলা হয়ে গেল। দাদা তো আমার মানে কথার ভিত্তিত দই নিল, কথাটা বলতেন নাই।
বুঝতেছি মানে পলাশ Oye.